আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো হোলি, তা তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি। খুব সাবধানে তোমরা রং খেলো, যদিও আমার এই ভিডিওটা যখন যাবে তোমাদের রং খেলা শেষ হয়ে যাবে। এক সেকেন্ড, তাহলে তোমরা রং খেলো। আর যাই হোক, আমরাও আজকে খুব রং খেলবো, তোমাদের দেখাবো, সব প্রচুরভাবে আনন্দ করবো, রং খেলবো। সকালেতে আমার পুজোর কাজ শেষ, পুজো হয়ে গেছে। এখানে আজকে হবে ক্রিসপি চিকেন, তার জন্য মাংসটা রেখে দিয়েছিলাম সকালে ম্যারিনেট করতে, এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো ভাজা হচ্ছে। ফিস্ট করবে সবাই, দায়িত্ব পড়ে আমার, অথচ সবাই ফিস্ট করবে, আর আমার একার দায়িত্ব। তুমি এটা চুপ করো, তোমাকে আমি বেঁধে রাখবো ঘরে। আমি পারি না। খাসির মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই যে তোমাকে এবার বেঁধে রাখবো বাড়িতে, বুঝলে তো? এই যে কালকে এক চোট কোর্ট থেকে দোল খেলে চলে এসেছে। বাপরে বাপ, আগে মায়ের গায়ে রং লাগিয়ে তবে করতে হয়। মা আগে কোর্টের মেয়েগুলোর গায়ে রং লাগিয়েছে, তারপরে মায়ের গায়ে রং দেবে। কালকে কোর্ট থেকে আমাকে বলছে ফোন করে যে অলিকদা যত মেয়েগুলো যাচ্ছে সবাইকে ধরে ধরে রং দিচ্ছে। হতেই পারে না। আবার 58 বছর বয়সে বুড়ো আমি এসব করতে পারি না। হ্যাঁ, ওই জোর দেখতে পাচ্ছি। বুড়োরা বেশি করে, তোমরা কমেন্ট করে জানিও তো বুড়োরা বেশি করে কিনা। মাসি উঠলে দেখবে যত বুড়োগুলো ডিস্টার্ব করে। তো চলো, তোমাদের এক্ষুনি সব গম গম হবে, সব আসছে একদল। আসলে আমার মেয়ে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেবে, তারপরে সব একচোট হবে। আমি এখন রান্নাটা আগে সাজি, আমি এখানে গিয়ে রেডি হব। এখানে এখন ক্রিসপি চিকেনটা শুধু করে নেবো, তারপরে পরে ছাদে গিয়ে আমাদের রান্নার আসরটা বসবে। তো চলো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে ওই নিচে ক্রিসপি চিকেনটা করে আর উপরে বাদবাকি সব রান্না হবে। এই দেখো, উপরে এসে মাটনটা বসিয়ে দেওয়া হয়েছে, আর ওখানে মাটনের আলু ভাজা রয়েছে। আর এই দিকে দেখো সব অলরেডি নাচ গান আরম্ভ করে দিয়েছে। একচোট সব কিন্তু আবির খেলা হয়ে গেছে। দেখো সব পাগলের মতো নাচতে আরম্ভ করেছে। আর তোমাদেরকেও বলেইছিলাম যে হোলির ভিডিওটা আলাদা করে আর দেবো না, কেননা খুব একটা ভিডিও করা হয়নি, ছোট্ট ভিডিও। তাই এই ভিডিওর সঙ্গেই পরের যে ব্লগটা হবে তার সঙ্গে বলেছিলাম তোমাদের যোগ করে দেবো, তাই এটাও যোগ করে দিলাম। আর খুব খুব মজা করেছি আমরা হোলির দিনে খাওয়া। আর আমার ছেলে দেখো বাইরে থেকে একচোট রং খেলে এসে, ওকে আর চেনা যাচ্ছে না, এই যে বসে আছে। তা সবাই হাই করছে, আর আমি না এখানে সাউন্ড দিতে পারছি না, কেননা বুঝতেই পারছো ফুল দমে গান চলছে আর ফুল দমে সব নাচানাচি করছে। এখন যদি আমি সাউন্ড দিই তাহলে আমার হয়ে যাবে কপিরাইট। তো চলো, খুবই আমরা আনন্দ করেছি দোলের দিনে। এবার তোমরা দেখো দোলের কিছু ভিডিও, আনন্দের কিছু মুহূর্ত। কিন্তু এইটাই খারাপ লাগছে যে সাউন্ড দিয়ে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না কিছু। এতক্ষণ তোমরা দেখলে নাচের ভিডিও, দোল খেলা। এবারে হচ্ছে রং খেলার ভিডিও। যদিও আমি এগুলো তোমাদের শর্টসে আগেই দিয়ে দিয়েছিলাম, তা ভাবলাম চলো যখন ব্লগটা দিচ্ছি দোলের দিনে আর রং খেলার ভিডিও দেবো না, সেটা তো হতে পারে না না। আর এই যে এইখানে আমরা হাজব্যান্ডকে এইভাবে রং মাখিয়েছি, এরমভাবে না প্রত্যেককে জল গুলে গুলে রং গুলে গুলে মাথায় ঢেলে রং মাখানো হয়েছে অলরেডি। আমি আর হয়েও গেছে, সবার হয়ে গেছে, লাস্ট ছিল আমার হাজব্যান্ড। তাকেই ওইভাবে এখন দেখো আমরা সবাই মিলে রং মাখাচ্ছি। প্রচণ্ড রং মেখেছি এবারের মতো, এত রং বিশ্বাস করো আমরা কোনো বছর খেলিনি, এবারে যে পরিমাণে রং খেলেছি। আর দেখো এই যে এখন দেখেছো চারিদিকে শুধু রং আর জল, ওটাই এখন সবাই পরিষ্কার করছে। আর ছাদটা তো খুব স্লিপ, নালে পড়ে যাওয়া হবে, সেই জন্য। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা হোলির ভিডিও দেখছিলে।
আর এইটা কী বারের ভিডিও সেটা তোমাদের আমি পরে বলে দেবো। তো চলো, তার আগে আমি কি রান্না করছি একবার তোমাদের বলে নিই। আজকে করছি ফিশ রেজালা। তার জন্য দেখো, মাছগুলোকে আমি শুধুমাত্র নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটা ভালো করে তেলে ভেজে তুলে নেবো। হলুদ দেবো না, যেহেতু ফিশ রেজালাটা তো সাদা সাদা হয়, তাই মাছে হলুদ দেবো না। তো চলো, আর দেখো একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছি, কেননা হাজব্যান্ড বেরোবে সকালবেলা, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। ওই জন্য একটুখানি মাছগুলো সব গায়ে গায়ে লেগে গেছিলো। তা যাই হোক, ভাজা হয়েই ছিল। তা ওই মাছগুলো ভেজে নিয়ে তারপরে এই দেখো, মাছগুলো না আরেকটু হালকা ভাজলে ভালো হতো, কিন্তু আমার ওই দিকে তো আরেকটা রান্নার গ্যাসে রান্না চাপানো আছে, তো তাই জন্য ওদিকটা দিক থেকে এখানে মাছগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছে। কিন্তু তোমরা যখন মাছ ভাজবে আরেকটু হালকা করে ভাজবে, এত কড়া ফিশ রেজালায় মাছ ভাজার দরকার পড়ে না। তো চলো, মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু গোটা ফোড়ন, যেমন ধরো তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, একটু বেশি করে শুকনো লঙ্কা দেবো, কারণ এই শুকনো লঙ্কার ঝালের মধ্যে দিয়ে ঝালটা হবে। আলাদা করে কোনো বাটা মশলা বা মানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছু ইউজ হবে না। এছাড়া দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, আর দিয়েছি সামরিচ, গোটা সামরিচ, এগুলো ফোড়নে দিয়েছি। দিয়ে আগে থেকে আমি পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে বেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে বাটতে হবে। তারপরে ভালো করে পেঁয়াজটা একটু করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর চিনি, কেননা ফিশ রেজালায় একটু চিনি দিলে ভালো লাগবে, যেহেতু এখানে টক দই পড়বে ব্যালেন্সটা করার জন্য। এবারে নুন চিনি সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই কাজু বাদাম আর দই একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সেটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে, এবারে যেহেতু কাজু বাদাম দই দেওয়া আছে একটু তো ছেটকাবে, তাই জন্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তারপরে যখন ফুটে উঠবে, ওই ঝোলটা যখন ফুটে উঠবে মাছের ঝালটা, তারপরে ওর মধ্যে মাছ দিয়ে আর চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে যখন শুকিয়ে যাবে, মাছটা দিয়ে দেওয়ার পর যখন ফুটে যাবে, শুকিয়ে যাবে, ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ওই জায়ফল গুঁড়ো, আর দেবো হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল, দিয়ে একটুখানি হালকা ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই আমার তৈরি হয়ে যাবে ফিশ রেজালা। সত্যি এইটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। একঘেয়েমি ওই মাছের ঝাল, মাছের ঝোল, এগুলো থেকে একটু বেরিয়ে এসে একটু আলাদা রকম, এই রকম মাঝে মাঝে মাছের ঝাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এই যে এখন এটা জায়ফলটা আমি গুঁড়িয়ে দিচ্ছি, ওইটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো, তোমরা লাস্টটা দেখে নাও, এরপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এটা কিবারের ভিডিও না ভিডিও সব তোমাদের আমি বলে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো কী বার বলো তো? আজকে হলো বুধবার। আজকে আমার শরীরটা না সকাল থেকে একদম ভালো লাগছে না, খুব খুব শরীরটা অস্বস্তি লাগছে, মাথাটা ঘুরছে, ক্লান্ত লাগছে খুব, কেন বুঝতে পারছি না। যাই হোক, সকাল থেকে রান্নাটা তো হয়ে গেছে, তোমরা দেখলে কী রান্না করেছি তোমাদের পরে দেখাবো। তা এমনি রান্না হয়ে গেছে। তো দেখলে যে ফিশ রেজালা করেছিলাম, আর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর চাটনি, এই ছিল আজকে মেনু। তা চলো, রান্না হয়ে গেছে, তোমরা দেখেছো। তারপরে ছেলেকে টিফিন করে দিলাম, দিয়ে সবাইকে সব কিছু দিয়ে আমি নিজে একটু টিফিন খেলাম। টিফিন মানে একটু ছাতুর শরবত করে খেলাম।
দিয়ে তারপরে কাজ কিছু করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, একটু দৌড়াচ্ছি একটু বসছি। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, রান্না করার পর থেকে রান্নাঘরে পরিষ্কার করা হয়নি, এখন যাবো ভাবি রান্নাঘরটা পরিষ্কার করি, করে করে ঘরও পরিষ্কার হয়নি জানো তো, আজকে কিচ্ছু হয়নি, সেটাও করবো, করে আর কিছু পাচ্ছি না, আগে একটু শুয়ে তারপর রেস্ট নেবো, খুব আগে ক্লান্ত লাগছে নিজেকে, খুব শরীরটা কারো মাথাটা শুধু ঘোরাচ্ছে, বুঝতে পারছি না কেন। তো চলো এক এক করে কাজগুলো সারি। আর তোমাদেরকে বলেছিলাম যে দোলের কিছু ছোটো ছোটো কতগুলো ক্লিপ নিয়েছিলাম, সেটা আমি অন্য ব্লগে মানে আগের ব্লগে বলেছিলাম যে এই ব্লগে আমি অ্যাড করে দেবো পরের ব্লগটাটা। আজকে প্রথমে দোলের ব্লগটা তোমরা দেখতেই পেয়েছো, আর এখন আজকের ব্লগটাও দিয়ে এটা ভিডিওটা ছাড়বো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে যেন সেরকম ঝামেলা লাগছে না, আর বাইরে তো রোদ যেন ফেটে পড়ছে। মাথায় একটু দেখো কালার করলাম, করে মানে মেয়ে করে দিল কালার আর কি, করে এই ঘরে এই মানে যত ঘর আছে আর কি ওপরে, বারান্দা ঘর, মেয়ের ঘর, আমাদের ঘর, ছেলের ঘর, সব ঝুল ঝাড়লাম, প্রচণ্ড ঝুল হয়েছিল, আর ঝুল ঝাড়ুটা না নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য হাজব্যান্ড পরশু দিনকে না কালকে একটা ঝুল ঝাড়ু, হ্যাঁ কালকে কিনে দিয়েছিল, কিন্তু কাল মঙ্গলবার পরে ঝুলটা ঝাড়িনি, আজকে ঝুলগুলো ঝাড়লাম, উপরে পুরো ঝুলটা ঝাড়লাম, জেরে যে বিছানা মাদুর সব পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করে এবার যাবো নিচে, এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নান করবো। আর আজকে ছেলেকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দে, মায়ের শরীরটা আজকে ঠিক জুত পাচ্ছে না, শরীরটা খুব খারাপ লাগছে, তা ওই আজকে পুজোটা দিচ্ছে। চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নেবো, অনেকক্ষণ কালারটা হয়ে গেছে, চলো। তো দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। আর আজকে তো তোমাদের বললামই শরীরটা ঠিক ভালো লাগছে না, কিন্তু কাজ করতে তো হবেই, কিছু তো করার নেই, আমাদের মতো ঘরের গৃহবধূদের কাজ করা ছাড়া তো আর কোনো উপায় নেই বলো না, ইচ্ছে থাকুক আর না থাকুক, সংসারে থেকে সাজতেই হবে, তাতে তোমার ভালো লাগুক আর নাই লাগুক। আর দেখো ওই ডগিদের খেতে দেওয়া হয়েছিল, একসঙ্গে 4 জনকে খেতে দেওয়া হয়তো, এবার যদি তুমি একটু খেয়াল না করো, এর খাবার ও তার খাবার ও ওরমভাবে খেয়ে নেবে, তা একজনের খাবার আরেকজন খেয়ে নিয়েছিল বলে আমাকে আবার একটুখানি ওদেরকে মেখে দিতে হলো, যার খাবারটা খেয়ে নিয়েছিল তাকে। তো মেখে দিয়ে চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। প্রথমে তো বাসনগুলো মেজে নেবো, আর বাসন মানে আমাদের বৌদি আছে বাসন মাঝে, কিন্তু কাঁচের বাসন বা ধরো ছোটোখাটো যেগুলো সবসময় ইউজ হয় সেগুলো আমি মেজে রাখি, আর বড় বাসন টাসন সেগুলো আমাদের বৌদি মাজে, তাই যেগুলো সব এক এক করে মেজে রেখে দিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব, করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলো আমি কাজগুলো ঝটপট করে সেরে নিই, আর তোমরা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো হয়ে যাচ্ছে। আর জানো তো জীবনটা না আমার কাছে বড্ড বেশি যেন এখন একঘেয়েমে হয়ে গেছে, জানি যে সংসারে থাকতে গেলে এটাই আমাদের জীবন, এটাকেই মানিয়ে নিতে হবে, তাই মানিয়ে নিয়ে থাকিও, কিন্তু বিশ্বাস করো এক এক সময় মনে হয় কোথাও একটা চলে যায় সব কিছু ছেড়ে, যেখানে নিজে একা নিভৃতে থাকতে পারবো। সত্যি যখন আমাদের বিয়ে হয়নি তখন ভাবতাম কবে বিয়ে হবে, এই একা শুয়ে থাকি, আমার পাশে বেশ আমার স্বামী শোবে। তারপর যখন বিয়ে হলো, বিশ্বাস করো বিয়ের 3 মাসের মাথাতেই আমার বড় মেয়ে পেটে এলো। কেন বলো তো, তখন মনে হয় দুজনে যেন সময় কাটে না, কি আর করব, চলো একটা সন্তান নিই। তারপরে ভাবলাম একটাতে আর ঠিক সংসার গড়ে ওঠে না, আরেকটা নিই, এরম করতে করতে আজ আমি 3 সন্তানের মা। আর এখন মনে হয় সত্যি সব কিছু ছেড়ে রেখে একা নিরিবিলি নিভৃতে কোথাও একটা সময় কাটায়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বললাম না রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, আর তোমাদের কাছে এই মনের কথাগুলো খুলে বলতে আমার খুব ভালো লাগে। তো দেখে নাও রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, চলো এবারে স্নান করে নেব। বন্ধুরা সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছে, দেখলে যে ওই রান্নাঘর পরিষ্কার করলাম, করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করলাম। তা তোমাদের দুপুরে খাওয়াটা দেখাবো সেটার মনে নেই, কেননা আমি আর খাওয়া বাড়িনি, আমার মেয়ে খাওয়া বাড়ছিল, আমি ঠাকুরদার জব করলাম, ততক্ষণ আমার মেয়ে খাবার বাড়ছিল, তা সেই জন্য আর খাবারটা তোমাদের দেখানোও হলো না, খেতে বসার সময় বলাও হলো না। তবে শরীরটা আজকে ঠিক বলতে সকাল থেকেই বললাম না, শরীরটা যে ঠিক ভালো নেই, ঠিক জুত নেই, যার জন্য আর মানে শুয়ে পড়েছিলাম জানো তো, এই এখন একটু ঘুম দিয়ে উঠলাম,
তাও শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ঠিক শরীরটা আজকে মানে বল পাচ্ছি না কেন কে জানে, খুব শরীরটা খারাপ লাগছে। তো চলো এখন একটু আগে সন্ধ্যের ঘুম থেকে উঠেছি, এবারে দেখা যাক চা করবো, সন্ধ্যে দেবো, এক এক করে সব করবো। চারদিকে পাখা চলছে, বাবা পাখার আওয়াজ। তো চলো তোমাদের বলতে ভুলে গেলাম, শুভ সন্ধ্যা। চলো এক এক করে কাজগুলো। তো সন্ধ্যেবেলা দেখো চা খেয়ে একটু টিভিতে সিরিয়াল দেখে চলে এসেছি রাতের রান্না করতে। আর এই যে এখন হচ্ছে রুটি, তারপরে রাত্রিরে ভাবছি ওই ডিম সেদ্ধ করে ওটাকে দুয়াতখানা করে ডিমের ঝাল করে ফেলবো। কী করে করলাম তোমাদের নিশ্চয়ই সেটাও দেখিয়ে দেবো একটুখানি। তা চলো আগে রুটিগুলো করে নিয়ে তারপরে ডিমের ঝাল করে রাতে সবাইকে খেতে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু এইগুলো খাবো না, আমি কি খাবো সেটা তোমাদের দেখাবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমরা ভিডিওগুলো দেখি ঠিকই, কিন্তু কেউ একটু কমেন্ট করো না যে কোথায় আমার ভুল হচ্ছে বা কোথায় আরেকটু ভালো করলে আরেকটু ভালো হয়। এগুলো যদি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও না, তাহলে আমার খুব ভালো হয়, যাতে পরবর্তী যখন ভিডিওটা করব সেই জায়গাটা আমি যাতে ঠিক করতে পারি। দেখো রুটি তো হয়ে গেল তোমরা দেখলে, আর এখন এই যে ডিমের ঝাল বসিয়ে দিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে ওটাকে দু টুকরো করে কেটে নিয়ে এবারে ডিমটাকে ভেজে তুলে নেব। তারপরে এমন কিছুই দেবো না ডিমের ঝালে, শুধুমাত্র পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, ওই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে জানো তো টমেটো নেই ঘরে, তা কী করবো, টমেটোমের জায়গায় দিয়ে দেবো টমেটো কেচাপ আর একটু আদা রসুনের পেস্ট, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর হলুদ তো আছেই, দিয়ে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিয়ে এখন ডিম দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার নিজের খাবারটা নেবো। এই দেখো এইটা হচ্ছে আমার প্রায় প্রতিদিন রাতেরই খাবার। সেটা হচ্ছে ওটস, টক দই, একটা ব্যানানা আর হচ্ছে একটু মধু। এটাই হচ্ছে আমার রাতের ডিনার। আর সকালে ছাতুর শরবত, আগে এটা সকালে খেতাম কিন্তু এখন সকালে ছাতুর শরবতটা খাই আর রাতে এইটা খাই। এটাই হচ্ছে আমার রাতের ডিনার। তো চলো ডিনার সেরে এবার সোজা শুতে চলে যাব। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো, কোথায় আমি ভুল করছি আর কোথায় আরেকটু ঠিক করলে তোমাদের ভালো লাগবে, সেইটা আমি বুঝতে পারবো। প্লিজ তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো টাটা, গুড নাইট।